তপ্ত দুপুরে লাইনে দাঁড়িয়ে থাকা, কেউ করেন বাসাবাড়িতে কাজ, আবার কেউ বা চালান রিক্সা। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এমনই নানা পেশার মানুষ স্বল্প মূল্যে পণ্য কিনতে টিসিবির ট্রাক আসার আগেই নির্ধারিত স্থানে অপেক্ষা করেন। আমি রিক্সা চালাই, আমি কম দামের পাবো বিধায় এখানে রিক্সা চালান বাদ দিয়ে দাঁড়িয়ে আছি যে আমার দরকার পূজা মাসের দিনত এইগুলি আমার লাগবে। ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়ায় থাকা লাগে মাল নিতে আসলে, কোনোদিন সিরিয়াল ভাবেই তোলা লাগে। আর বাজারের থেকে এখানে একটু দাম কম দেখি, সেই জন্য আমরা এখানে আসি, লাইনে দাঁড়াই। এই যে একটু কমে পাই তার জন্য আমরা নিতে আসি, এই যে টুকিন দেয় তার লেগে সুন্দরভাবে আমরা নেই মাল। আমরা অভাবে আছি, দরিদ্র পরিবার, এই জন্য ভাই এখান থেকে সরকারি খুব কম মূল্যে দিচ্ছে, এই জন্য আমরা নিচ্ছি ভাই। খাদ্য মন্ত্রণালয় থেকে ট্রাক সেল কার্যক্রমের আওতায় 30 টাকা কেজিতে চাল, 24 টাকা কেজিতে খোলা আটা আর প্যাকেট আটা বিক্রয় হচ্ছে 55 টাকা। টিসিবি দিচ্ছে 540 টাকার বিনিময়ে 5টি প্যাকেজ। এর ভিতরে আছে 2 কেজি ডাল, 2 কেজি তেল, 1 কেজি ছোলা, আধা কেজি খেজুর, মাত্র 540 টাকা। সাথে একটা ব্যাগ আছে 150 টাকা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কেউ কেউ বলছেন এসব নিয়েও আবার বাইরে বিক্রি করেন। তবে ডিলারদের দাবি, এক ব্যক্তিকে একাধিক পণ্য দেওয়া হয় না। এক কার্ডে একবারে দেওয়ার সুযোগ, কাউকে দুবার দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তারা দুইবার নিয়ে বিক্রি করার জন্য তারা বাড়াবাড়ি করে, চেষ্টা করে। রমজান মাস বিবেচনায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমে স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর। এসব ক্রয়ের সময় বিশৃঙ্খলাকে ডিলার দায়ী করছেন ক্রেতার অস্থিরতাকে। প্রথম একটা ধারণা যে আমরা মাল পাবো না, কিন্তু মাল কিন্তু টিসিবি পর্যাপ্ত পরিমাণ মাল দিচ্ছে, 400 প্যাকেজ দিচ্ছে, মুখ কিন্তু 200 নাই। এটা যদি মাল পাই না পাই এই যন্ত্রণাটা অতিষ্ঠ থাকে, এই হলে এটা সমস্যা, আর কোনো সমস্যা মাল কিন্তু ঠিকই পাচ্ছেন, একটু সময়ের ব্যবধান। টিসিবির আওতা আরও বাড়ানোর দাবি ক্রেতাদের। লিমন খান, নিরপেক্ষ নিউজ, ঢাকা।